এদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক অসহায় মেয়ে। এবার শুনবো তার জীবনের গল্প। প্রথমে জানাই সালাম, আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আপু, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি এবং তুমি কেমন আছো দর্শক বিন্দুদেরকে একটু জানাও। আমার বাড়ি যশোর, আমার নাম রত্না। আর তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আছে আমার মা, আমার ছোট ভাই। বাবা নেই? না। তোমার বয়স কত? আমার বয়স 24। আগে কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আগে বিয়ে হয়েছিল, কিন্তু ওখানে 1 বছর ছিলাম। হ্যাঁ। তো হাজব্যান্ড নেশা করতো, মেয়েদের প্রতি তার একটা আসক্ত ছিল, এর জন্য তাকে ছেড়ে দিচ্ছি। তুমি ছেড়ে দিয়েছো? হ্যাঁ। তাহলে একটু জোরে বলো, তুমি ছেড়ে দিয়েছো? হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। ও আচ্ছা, মানে স্বামীর সাথে আসলে তোমার ওইরকমভাবে মানে সংসার করা মানে তোমার কাছে মানে অন্যরকম একটা বিষয় মনে হয়েছিল যে নেশা করে, হ্যাঁ, তাকে নিয়ে হয়তো 1 বছর তুমি ধৈর্য ধরে ছিলে। হ্যাঁ, চেষ্টা করেছিলাম যে ভালো কথা আসে কিনা, কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন দেখিনি। আচ্ছা, যে কারণে তাকে ফ্যামিলির মাধ্যম থেকেই ডিভোর্স করা হয়েছে। এখন তোমার পরিবারের মানে পরিবারটা চালায় কে, মানে সংসার চালায় কে? সংসার আমার বাবা যে ইগুলা করে রেখে গেছিল, যে ব্যবসা করে রেখে গেছিল, সেগুলা দিয়ে আপাতত চলতে কিছু টাকা জমানো আছে, ওই টাকা দিয়েই কিছু হয়তো হ্যাঁ। চলতেছে আর কি তোমার মা। আর তুমি কিছু করো বা তোমার মা কিছু করে এরকম? না, আমি এখনো কিছু করি না, তবে করব, সেই চেষ্টা করার জন্য আসছে। তাহলে আমাদের ক্যামেরার সামনে মানে আসার মূল উদ্দেশ্য কি? বিয়ে শাদী বা চাকরি বাকরি তেমন কিছু না, সাহায্য সহযোগিতা? এখন দেখেন, ডিভোর্সি মেয়ের কিন্তু অনেকটাই সমস্যা হয়। সে তার বাইরে বেরোতে সমস্যা, ঘরে থাকলেও সমস্যা। মনে করেন যে এলাকা প্রতিবেশী সবার কাছে মানে কোনো কথার উত্তর দিতে পারি না। আচ্ছা। তো এখন আমি একটা মেয়ে মানুষ, আমার তো রাস্তাঘাটে চলতে হয়। হ্যাঁ। কিন্তু আমার পাশে তো ছায়া দেওয়ার মতন কেউ নাই। যদি বাপ বা বড় ভাই থাকতো, তারা আমার পাশে থাকতো। হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে মনের মতন যদি একজন মানুষ পাই যে আমাকে ছায়া হয়ে আমার পাশে থাকবে, যদি এরকম কেউ হয়, সেজন্যই আমার এখানে আসা। আচ্ছা, তাহলে তাকে বিয়ে করব। এখন মনের মতো পেতে হলে মানে কেমন বয়সের? হয়তো ইয়ং, স্মার্ট, সৌন্দর্য? এখন বয়স যেমনই হোক, বয়স দেখে কিন্তু কারোর যোগ্যতা যাচাই করা যায় না। আমার কথা হলো একটা, যে বয়স যেমনই হোক তাতে আমার কোনো প্রবলেম নেই। মোট কথা যে আমি ছাড়া তার লাইফে আর কেউ থাকতে পারবে না। মানে বুঝতে পারছি, তুমি ছাড়া ওর লাইফে কেউ থাকতে পারে, যাতে তোমাকে কেয়ার করে, ভালোবাসে, ঠিক আছে, তুমি তোমার ছোটোখাটো আশা স্বপ্ন সব কিছু পূরণ করার চেষ্টা করে। আমার তার বাড়ি ঘর টাকা পয়সা এসবের প্রতি কোনো লোভ লালসা নাই, শুধু স্বামীর ভালোবাসা। সে আমাকে সম্মান করবে। আচ্ছা, একজন স্ত্রী হিসেবে যে যোগ্য সম্মানটা দেওয়া দরকার সে দিবে, আমি তার জন্য সব কিছু করার চেষ্টা করব। থ্যাংক ইউ, খুব ভালো কথা, খুব ভালো লাগলো। এখন তুমি কেমন ফ্যামিলি চাচ্ছ? যৌথ ফ্যামিলি না সিঙ্গেল ফ্যামিলি, যে শুধু স্বামী নিয়ে চোখে দেখতে যাচ্ছ? যৌথ ফ্যামিলি অনেক ভালো, কারণ সেখানে ঝগড়া ঝামেলা, তার মধ্যে খুনসুটি সব কিছু কিন্তু থাকবে, কিন্তু একা একিত্ব জীবনটা কিন্তু বড়ই কষ্টের। যে স্বামী থাকবে, তার বাবা মা থাকবে, তার বাবা মাকে আমার নিজের বাবা মাকে মতো দেখবো, একটা মানে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জীবন তুমি চাচ্ছ আর কি। তো ঠিক আছে, সমস্যা নাই। এখন হচ্ছে তোমার ভিডিওটা পাবলিক করা হচ্ছে, দেশ বিদেশে আমাদের অনেক দর্শকবিন্দু আছে যেটা আমাদের এই চ্যানেলটাকে অনেকেই দেখে। তো তোমার ভিডিও পাবলিক করার পর তোমাকে চাবে, তখন তোমাকে কিভাবে পাবে? তোমার কোনো পার্সোনাল ফোন আছে? এখন দেখেন, আমার তো কোনো পার্সোনাল ফোন নেই, কারণ যদি আমার ফোন আমি আগে চালাইতাম, যদি বলে যে না এখনকার যুগে কেউ মেয়ে ফোন না চালায় নাকি, আমি চালাইছি, কিন্তু যেদিন থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার অশান্তি হয়েছে, তো আমি চাইছি যে আমি আর কোনো ফোন ইউজ করব না। যদি কেউ আমাকে ভালোবাসে, কেউ যদি আমাকে বিয়ে করে, তারপর থেকে আমি ফোন ইউজ করব। আচ্ছা, ফোন ইউজ করবে, মনে করো ভালোবাসলো, তাহলে তুমি ফোন ইউজ করতে পারবে। তো একটা ফোন কেন সেরকম একটা মানুষ? না, আমি চাই না যে এখন আমি ফোন কিনে, কারণ একে তো আমি ডিভোর্সি, ঠিক আছে, তার মধ্যে আবার যদি আমি ফোন ইউজ করি, তাহলে গ্রামের মানুষকে আমি আর মুখ দেখাতে পারবো না। তারা আমি কিছু না করলেও কিন্তু তারা বলবে যে আমি নানান ছেলেদের সাথে কথা বলি, এর জন্য আমার স্বামী চলে গেছে। সুপ্রিয় দর্শক, শুনলেন এই মেয়েটির মুখ থেকে তার জীবনের গল্প। আর স্কিপ বাড়াবো না, কেউ অযথা ভিডিও কল দিবেন না। এই মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই, যদি কেউ ফোন কল করেন আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।